সীমান্তের ওপার থেকে বিএসএফ কে লক্ষ্য করে বোমা ছোড়া হয়, পাথর ছোড়া হয়। ওপার থেকে হামলায় জখম হয়েছে 2 বিএসএফ জওয়ান। সীমান্ত পেরিয়ে এপারে ঢুকে ওপারের কট্টরপন্থীরা হামলা চালায়। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, আবার মানে ত্রিপুরার পর মালদা বিএসএফ এর উপর বারবার হামলার ঘটনা ঘটছে, তো বোমা পাথর সমস্ত কিছু ছড়া হচ্ছে। বিএসএফ 2 জওয়ান তারা আহত হয়েছেন। আমি বলছি, কতটা উস্কানি থাকলে, কতটা প্রশ্রয় থাকলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এমনটা ঘটা সম্ভব? দেখো, পুরো ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে মালদা সুখদেবপুর সীমান্ত। এই সীমান্তে তুমি জানো যে এর আগেও টেনশন হয়েছিল এবং সেখানে এইখানে কাঁটাতারের বেড়া লাগানো নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছিল কয়েকদিন আগে। সেই সুখদেবপুর সীমান্তে আজকের যে ঘটনা যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সেখানে এই যে ভারতীয় ভূখণ্ডের মধ্যে সীমান্তবর্তী এলাকায় সেখানে ভারতীয় চাষিরা গম চাষ করেছিলেন। এখন হঠাৎ করেই তারা লক্ষ্য করেন যে বাংলাদেশ থেকে একদল দুষ্কৃতী ঢুকে পড়ে সেই সমস্ত গম কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ভারতীয় চাষিদের চাষ করা গম বাংলাদেশের থেকে একদল লোক ঢুকে পড়ে তারা সেই গম কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো স্বাভাবিকভাবেই যে সমস্ত কৃষক এই গম চাষ করেছিলেন সেই সমস্ত কৃষক তারা সীমান্তবর্তী এলাকায় গিয়ে এই বাংলাদেশি লুটেরাদের বাধা দেন এবং তারা প্রতিবাদ করেন এবং তারপরই সেটা একটা সংঘর্ষের পরিস্থিতি নেয়। যারা বাংলাদেশের দিক থেকে এসেছিল তারা রীতিমতো অস্ত্র শস্ত্র বোমা নিয়ে এসেছিল। তারা ইট পাটকেল বোমা ছুটতে শুরু করে এই ভারতীয় ভূখণ্ডের কৃষকদের দিকে এবং তারপরে তারা জোর করে সেই গম লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর বিএসএফও যায়, বিএসএফ গিয়ে ভারতীয় কৃষকদেরকে সাহায্য করে এবং তারপর এই ভারতীয় কৃষক এবং বিএসএফের তারায় বাংলাদেশ থেকে যে লুটেরারা এসেছিল তারা পালিয়ে যায়। কিন্তু রীতিমতো একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। 2 জন বিএসএফের জওয়ান তারা আহত হয়েছেন। ফলে এই সীমান্তবর্তী এলাকায় যেটা দেখা যাচ্ছে যে এই বাংলাদেশিরা তারা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে তারা এসে ভারতীয় ভূখণ্ডে ঢুকে সেখানে ভারতীয় কৃষকদের চাষ করা গম লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং তার থেকেই আজকের এই টেনশন হয়েছে। ফলে তুমি বুঝতেই পারছো যে কেন এই সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গেলে পরে বাংলাদেশের দিক থেকে বারবার আপত্তি আসছে। তার কারণ হচ্ছে চোরাচালান, গরু পাচার, লুটপাট, এই সমস্তকে কোথাও একটা বাংলাদেশের দিক থেকে ইন্ধন দেওয়া হচ্ছে এবং তার জন্যই বারবার এই ঘটনা ঘটছে, যার প্রতিবাদ আজকে এই বাংলাদেশ এবং ভারতের সীমান্ত এলাকায় সুখদেবপুরে ভারতীয় কৃষকরা করেছেন। একদমই অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ অবধি আপনি কখনো দেখেছেন যে বাংলাদেশের তরফ থেকে কখনো কেউ ফেন্সিং দেওয়ার চেষ্টা করছে বা কখনো কাউকে আটকাচ্ছে? তাদের একটা বংশ পরম্পরায় চলে আসছে যে তারা ভারতবর্ষের মাটিতে আসবে, তারা ভারতবর্ষকে ব্যবহার করবে। বিএসএফ যেহেতু শক্ত হাতে এবার ফেন্সিং করছে, তো সাধারণ মানুষ মরিয়া হয়ে গেছে। কারণ আসল কোথায় ব্যাপারটা লুকিয়ে আছে সমস্যা, সেটা এখন আমরা বুঝতে পারছি যে আসল লুকিয়ে আছে যে ভারতবর্ষকে আর ব্যবহার করতে না পারলে এদের একটা বড় অংশ একেবারে রাস্তায় চলে আসবে। এদের মরিয়াটা ভারতবর্ষের উপরে যে এদের একটা চিরাচরিত একটা ব্যবস্থা চলছিল সেইটা এখন বন্ধ হয়ে যাবে বলে এরা মরিয়া হয়ে গেছে এবং বিএসএফ ভালো কাজ করছে যে গুলি করছে না, ফেন্সিংটা হয়ে যাক, তাহলে এই ব্যাপারটা অর্ধেকই নিষ্পত্তি হয়ে যাবে।